সো হিন্দুস্তান অ্যারোনটিক মানে হলের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেটাই আজকে তোমাকে বলবো যে এই ভ্যাকেন্সিটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, ঠিক আছে, আর কাদের কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু A to Z কমপ্লিট করব। তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দিও এবং আমাদের জবের জন্য তোমরা যে জবের আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং একটা কষ্ট করে সবাই একটা কমেন্ট করে দেবে যে যারা যেই ডিপার্টমেন্ট নিয়ে পাস আউট করেছো, সাপোজ তুমি সিভিলে পাস আউট করেছো, তুমি ইলেকট্রিক্যালে পাস আউট করেছো, তো এরম তোমরা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে দেবে, তাহলে আমি সেই ডিপার্টমেন্টের রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আমি আনবো। নাহলে আমি হয়তো বুঝতে পারবো না তোমরা কোন কোন ডিপার্টমেন্টের আছো আর কোন কোন ভিডিওটা দেখতে চাও। তো সবাই কিন্তু এটা একটু প্লিজ কমেন্ট করে দেবে। তো দেখো, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটা একটা হচ্ছে ভারত সরকারের একটা হচ্ছে PSU, ঠিক আছে। তো এরা বেসিক্যালি কী করে, এরা বেসিক্যালি আমাদের ম্যানুফ্যাকচারিং করে, রিপেয়ার করে, ঠিক আছে। আর কি করে, আর হচ্ছে দেখো ম্যানুফ্যাকচারিং রিপেয়ার তো করে আর হচ্ছে আপগ্রেডেশনও করে। কার করে? এয়ারক্রাফট, হেলিকপ্টার, এরো ইঞ্জিনস, ইন্ডাস্ট্রিয়াল, ম্যারিন গ্যাস টিউবস, এইসবের এরা কিন্তু জিনিসপত্র কিন্তু বানায়, ঠিক আছে, মানে পুরোপুরি এরোপ্লেনের রিলেটেড জিনিসপত্রগুলো এরা কিন্তু বানায়। তো এদের থেকে কিন্তু একটা খুবই একটা সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমাদের কারা কারা এখানে অ্যাপ্লাই করা উচিত, ঠিক আছে। তো একটু দেখে কিন্তু কেউ অ্যাপ্লাই করে দিও না, ঠিক আছে, এটাই বলার। তো দেখো, প্রথমে আমাদের ভ্যাকেন্সি আছে ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যালের ভ্যাকেন্সি আছে। মেকানিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল 26টা, ঠিক আছে। এখানে হচ্ছে চেয়েছে, দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা চেয়েছে এখানে। তো যারা হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 26টা কিন্তু ভ্যাকেন্সি আছে এবং খুবই একটা সুন্দর কিন্তু তোমাদের কিন্তু জব, ঠিক আছে। নেক্সট ভ্যাকেন্সিটা দেখা যাক, নেক্সট ভ্যাকেন্সি কাদের আছে। নেক্সট ভ্যাকেন্সি অবভিয়াসলি ইলেকট্রিক্যালদের আছে। ইলেকট্রিক্যালদের দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, এদের ভ্যাকেন্সি আছে 15টা ভ্যাকেন্সি আছে টোটাল। আর তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এই তোমাদের দুটো ব্রাঞ্চে যারা আছো তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। নেক্সট এই ভ্যাকেন্সিটা সেটা ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিলের ভ্যাকেন্সি আছে, তবে এখানে শুধুমাত্র একটাই ভ্যাকেন্সি আছে যারা EWS, ঠিক আছে, মানে EWS-এরই ভ্যাকেন্সি এটা, ঠিক আছে। তো EWS-এর ছেলেমেয়েরা এটা কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে। তো সিভিলের জন্য অতটা ভালো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে, কিন্তু হ্যাঁ একদম এখানে তোমাদের EWS-এর জন্য একটা ভ্যাকেন্সি আর মেটালজির জন্য সেম একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। এবারে আসছে দেখো স্কেল 5-এ কী চেয়েছে দেখো, স্কেল 5-এ হচ্ছে আমাদের ITI, যারা ITI করেছো তাদের জন্য এই ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। তো ITI যারা করেছো ইলেকট্রিক্যালে টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে তোমাদের 15টা ভ্যাকেন্সি আছে। তোমাদের দেখো তোমরা 10th স্ট্যান্ডার্ড প্লাস NTC ITI দরকার ইলেকট্রিশিয়ান ট্রেডে, বা NAC অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমরা যদি থেকে থাকে এটা হলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বা 10th স্ট্যান্ডার্ড প্লাস ডাইরেক্ট 3 ইয়ার্স NAC ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ইন ইলেকট্রিশিয়ান ট্রেড, এটা হলো তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেলো তোমাদের হচ্ছে এলিজিবিলিটি। এবারে আসছে দেখো ফিটারে ভ্যাকেন্সি আছে সব থেকে বেশি, 101টা ভ্যাকেন্সি আছে, খুবই ভালো একটা অপরচুনিটি ফিটারদের জন্য, ঠিক আছে। তো সেম টু সেম ফিটারদেরও এখানে হচ্ছে কোয়ালিফিকেশান সেম 10 স্ট্যান্ডার্ড প্লাস ITI দরকার, ঠিক আছে, ফিটারে প্লাস NAC সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে কিন্তু দরকার, ঠিক আছে। এবার আছে সিট মেটাল, এগুলো সব তোমাদের একটা একটা করে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এগুলো তোমাদের এখানে ওয়েল্ডারের ভ্যাকেন্সি আছে, মেকানিক্সের ভ্যাকেন্সি আছে, এইসবের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। এবার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো যারা এখানে হচ্ছে ST SC OBC আছো তারাকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে। যারা OBC আছো তারা অবশ্যই, যারা NCL ক্যাটাগরিতে আছো বা হচ্ছে নন ক্রিমি লেয়ারে আছো, নন ক্রিমি লেয়ার, তারাই কিন্তু এখানে কিন্তু OBCর বেনিফিটটা পাবে, ঠিক আছে। তো তোমরা যদি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আসছো অবশ্যই তোমরা কিন্তু ওই মানে কেন্দ্র সরকারের যে ফরম্যাটটা সেখানে কিন্তু হচ্ছে তোমরা কিন্তু বার করে দিয়েছে NCL সার্টিফিকেট তোমাদের OBCর থেকে। তো এই যদি তোমাদের ভিডিও দরকার হয় তো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। এবার এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। আর তোমাদের যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে, আর বাকি কিছু বলবো না, ঠিক আছে। এখানে দেখো এখানে এটা মিনিমাম, ঠিক আছে, মিনিমাম পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে, সেমিস্টারের
সেমিস্টারে তুমি যদি ইউআর হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো, তোমাকে 60% মার্কস পেতে হবে তোমার সেমিস্টার এক্সামিনেশনের ফাইনালে। আর এসটি এসসি পিডাব্লিউডি হলে 50% পেতে হবে। তো যারা 60% আর 50% আছে তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে কিন্তু পারবে। এজ লিমিটটা দেখে নাও, এজ লিমিট আছে নট অ্যাবাভ 28 ইয়ার্স, ঠিক আছে। তো 28 ইয়ার্স 31/7/2024 পর্যন্ত যারা 28 বছরের মধ্যে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে যারা ইউআর, যারা জেনারেল তারা, ঠিক আছে। আর যদি এসটি এসসি হয়ে থাকো তোমরা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে। আর ওবিসি এনসিএল যদি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এইবারে দেখো আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে স্যালারিটা দেখে নাও, ঠিক আছে। স্যালারিটা কিন্তু খুবই একটা ভালো স্যালারি, ঠিক আছে। তো এইটা প্রথমেরটা হচ্ছে তোমাদের হচ্ছে আইটিআই, যারা আইটিআই করছো, ঠিক আছে। তোমাদের বেসিক পে হচ্ছে 22,000, দিয়ে তোমরা হচ্ছে এই ডিএ পাবে, এইচআরএ পাবে, মানে হোম রেন্ট অ্যালাউন্স পাবে, পার্কস পাবে, অ্যালাউন্সমেন্ট পাবে, সব মিলে তোমাদের ফাইনাল যে স্যালারিটা দাঁড়াবে সেটা হচ্ছে 44,796 টাকা। তো আইটিআইদের জন্য এটা কিন্তু একটা বড় স্যালারি, সব জায়গায় কিন্তু এই স্যালারিটা পাওয়া যায় না। তো তাই আমি বলছি যারা যারা চাইছো এটা করতে, ঠিক আছে, সবাই কিন্তু এটাই অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে। আর যারা ডিপ্লোমা আছো, ডিপ্লোমার 1,000 টাকায় বেশি স্যালারি 46,764 টাকা। তো এটা আমাদের বেসিক স্যালারি, তো অবশ্যই এটা কিন্তু একটা ভালো তোমাদের জন্য সুযোগ, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। এবার দেখো সিলেকশন প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওরটা দেখো, এটা কিন্তু সবার থেকে কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তারপরে আমি আসছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা, আগে আমি অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে সিলেকশনটা আসছি, ঠিক আছে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, দেখো তোমাদের যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে সেটা শুরু হয়েছে তোমার 14/8/2024, ঠিক আছে। 11:10 AM 11 AM থেকে চলবে 28/8/2024 12টা পর্যন্ত, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশানটা কী করবে অ্যাপ্লিকেশানটা অবশ্যই HAL এর ওয়েবসাইটে যে তোমরা করতে হবে, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে কিছুই না, তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপটা করার যদি তোমার ডিটেলস ভিডিও যদি দরকার অবশ্যই তোমরা করে নিতে পারবে, যারা হচ্ছে জানো। হল তোমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে ক্যারিয়ার সেকশনে যাবে, সেখানে যে এই ফর্মটা তোমরা খুঁজবে, ফর্মটা খুঁজে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু করে দেবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। যারা জেনারেল আছো, ওবিসি আছো, তাদের তোমাদের হচ্ছে টাকা লাগবে হচ্ছে 200 টাকা। কত টাকা? 200 টাকা, ঠিক আছে। উইথ জিএসটি, জিএসটি ইনক্লুড আছে 200 টাকাটার মধ্যে। আর যারা হচ্ছে এসটি এসসি পিডাব্লিউডি এক্স সার্ভিস অ্যাপ্রেন্টিসশিপ আছো, যারা অ্যাপ্রেন্টিসশিপ আগেই করেছো HAL এ, তো তারা কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু তোমরা কিন্তু লাগবে না, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, এই হয়ে গেল তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো এইটা হয়ে গেল। এবার আমি আসছি যেটা আমি বলছিলাম একটু আগে, যে তোমরা হচ্ছে কীভাবে মানে সিলেকশানটা কীভাবে হবে, সিলেকশান প্রসিডিওর। তো দেখো সিলেকশান প্রসিডিওরটা কীভাবে হবে। সিলেকশান প্রসিডিওর হবে রিটেন টেস্ট হবে, তোমাদের কোনো ইন্টারভিউ হবে না। কন্ডাক্টেড ইন ব্যাঙ্গালোর, শুধুমাত্র ব্যাঙ্গালোরই হচ্ছে একমাত্র সিটি যেখানে তোমাদের হচ্ছে এই এক্সামিনেশনটা হবে। তো তোমরা যদি কলকাতায় থাকো অবশ্যই তোমাকে ব্যাঙ্গালোর যে এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা খারাপ একটা জিনিস অবশ্যই, ঠিক আছে। তো এই হয়ে গেলো সিলেকশন প্রসিডিওর, ঠিক আছে। আর তোমরা যদি এটা যদি তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে চাও অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা কিন্তু এই HALindia.co.in ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। রিটেন টেস্টের অনেকগুলো জিনিস আছে যেখানে হচ্ছে তোমাদের এখানে তোমরা বলে দিয়েছে দেখে দাও। রিটেন টেস্ট উইল বি 2.5 hour, মানে 2 ঘন্টা 30 মিনিটে তোমাদের ডিউরেশনে এক্সামটা হবে। তার টেস্ট উইল বি ইন 3 পার্ট, তো 3টে পার্টে তোমাদের ভাগ করা থাকবে। প্রথম পার্টে দেখো কি বলেছে, প্রথম পার্টে 20টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের। পার্ট 2তে থাকবে 40টা কোশ্চেন ইংলিশ আর রিজনিং। আর হচ্ছে পার্ট 3তে থাকবে 100টা কোশ্চেন থাকবে তোমাদের যে যা ডিসিপ্লিনে আছো, মানে ইলেকট্রিক্যালের হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সিভিল হলে সিভিল, তুমি যদি আইটিআই হয়ে থাকো ফিটারে হলে ফিটার, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান। তো এখানে কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। তো এই হয়ে গেল ব্যাপার। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে জানাবে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।